অনেক ভালো লাগছে। এটা হচ্ছে আমার সেকেন্ড ট্রিপ কক্সবাজারে। আজকে মানে যেভাবে টিভিতে নিউজ দেখছিল অনেক ভিড় থাকবে, বাট এখন হয়তো বা সকাল রোদ, এর জন্য ভিড়টা একটু কম। বিকালের দিকে হয়তো বা আরো পর্যটক আসতে পারে। এটা অনেক ভালো লাগছে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। যে সময় এখানে কাটাতে আসলাম কিন্তু একটু ভিড়, কিন্তু হয়তো বা এই যে সিজনের জন্য, কিন্তু সব মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এবারের মতো আসা আর কি। কেমন লাগছে কক্সবাজার? ভালো লাগতেছে, কিন্তু এবার একটু মানুষজন বেশি। আরো যে গত দুইবার আসছিলাম তখন এত মানুষজন ছিল না, কিন্তু এবার মানুষজনের ভিড় আছে, পর্যটক অনেক বেশি আছে এবার গতবারের তুলনায় আর কি। কেমন লাগছে? হ্যাঁ, কক্সবাজারটা আসলে একটা ভালো লাগারই জায়গা। প্রত্যেকেরই হয়তো খুব ভালো লাগছে, আমারও তো ভীষণ ভালো লাগছে। কিন্তু এই কক্সবাজার আসার পরে অনেকটা হ্যারাসমেন্টের শিকারও হতে হয় আমাদের। যেমন ফটোগ্রাফাররা অনেকটা হ্যারাসমেন্ট করে। যেমন কালকে আমি একটা জায়গায় আমি ছবি তুলেছি, ইনানি বিচে গিয়েছিলাম। সেখানে আমার একটা জায়গায় আমার 600টা ক্লিক করছে, যার একটা দাম ছিল 5 টাকা পিস। তো ওখানে আমার অনেকগুলো টাকা হয়েছে, ওই টাকা দিয়ে আমার সবগুলো ছবি আনতে হয়েছে। অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আসছি, প্রায় 1 বছর পরে আসি। আসলে সবসময় ভিড় থাকে তো, এবার এক্সপেকটেশন রাখছিলাম অনেক ভিড় হবে, বাট সে অনুযায়ী অনেক কম ভিড় পাইছি। অনেক ভালো লাগছে, আর বাচ্চাদের নিয়ে ওরা বেশি এনজয় করতে পারে, ওদের নিয়ে আরো বেশি ভালো লাগছে। এখানে এসে ভালোই লাগছে, এর আগেও এসেছি, এবারও আবার আসলাম। সবসময় ভালো লাগে, তবে এখানে দিন দিন মানে পরিবেশটার অবনতি ঘটতেছে, এবং প্লাস্টিকের আবর্জনাগুলো চারপাশে ছড়িয়ে আছে, এবং আমার মনে হয় সরকারের এটি মানে গুরুত্ব সহকারে একটু দেখা উচিত বিষয়টা, এবং নিশ্চিত করা উচিত যাতে এখানে মানুষ এইভাবে যে কোনো জায়গায় ময়লা না ফেলে, এবং এখানে পরিবেশটা সুন্দর রাখে। কারণ কি এটা একটা টুরিস্ট স্পট, তো সেই হিসেবে এখানে যত্ন নেওয়াটা সরকারের দায়িত্ব। সচেতনতা দরকার। জি। আর এখানে আমাদেরও বিনোদন, তাহলে এটাই পারে। Thank you.